আজকে মা বানিয়ে দেখাবে পুঁটি মাছের চচ্চড়ি। বাজার থেকে দাদু 3 রকমের মাছ কিনে এনেছে। এখানে নিয়েছি ট্যাংরা মাছ, দেশি মাছ আর পুঁটি মাছ। এই মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছে আমার বড় মা। আজকের ভিডিওটা দুর্দান্ত হতে চলেছে বন্ধুরা, ভিডিওটা পুরো দেখবে। মাছগুলো পরিষ্কার করে নেওয়ার পর ফিরে আসছি। মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পুঁটি মাছের চচ্চড়ি। আর দেরি না করে বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, এখানে ছোট ছোট করে লম্বা করে কেটে নিয়েছি আলু। এখানে দিয়ে দিলাম টমেটো এবং এখানে দিয়ে দিলাম কাটা পেঁয়াজগুলো। তারপর এখানে 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা কম বেশি করে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম খুচরো মাছগুলো। সমস্ত উপকরণগুলো এবার আমি সাজিয়ে নিচ্ছি। এবার মশলা দিয়ে দিচ্ছি একে একে। এখানে আমি দিয়ে দিয়েছি লবণ গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। ঝালটাকে কম বেশি করে নেবেন। এবার আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি জিরে ভাজা গুঁড়ো। 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর 1 চিমটে লেবুর রস। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরষের তেল। হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখাবে মাছের টেস্টটা ততই ভালো হবে, তাই একটু সময় ধরে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি পরের স্টেপে। সরাসরি চুলার মধ্যে প্যানটাকে বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যে যেন আলুগুলো সিদ্ধ হয়। ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা চাপিয়ে দেব কিছুক্ষণের মতো। 4-5 মিনিট পর ফিরে আসছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিলাম। এবার চেক করে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়েছে আর গ্রেভিটাও টেনে নিয়েছে। মাছের চচ্চড়িগুলো এইভাবে খেতে খুব ভালো লাগে, একটু মাখা মাখা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এইরকম মাছের চচ্চড়িগুলো গরম ভাতের সঙ্গে খাবেন। আজ এই পর্যন্তই, টাটা।